এই মুহূর্তের একটি অন্যতম আলোচ্য বিষয় পিএসসির প্রশ্নপত্র ফাঁস। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগ পরীক্ষার যে সমস্ত প্রশ্নপত্র পিএসসি তৈরি করত সেগুলো ফাঁস হয়ে যাচ্ছে, এমন একটি চক্রকে ধরা পড়ার পর গতকাল এটি নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার পরিপ্রেক্ষিতে 3 সদস্যের কমিটি গঠন করেছে পিএসসি। যদিও পিএসসি একটি বিজ্ঞপ্তি দিয়েছে, তারা বলেছে এটি সম্ভব না। পরীক্ষা শুরু হওয়ার পর কয়েক সেট যে প্রশ্নপত্র থাকে সেই প্রশ্নপত্রের কোনো একটি সেট ওপেন করা হয়, তো এত দ্রুত বেগে কীভাবে ফাঁস হবে? আর চ্যানেল 24 এটি ফাঁস হবার 2 দিন পর কেন এটা প্রকাশ করলো, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তবে পিএসসি এটা দ্রুত বেগে তদন্ত কমিটি গঠন করেছে। খবরে বলা হচ্ছে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন। কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। তিনি বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে যে ঘটনাটি ঘটেছে তার ব্যাখ্যা আমরা দিয়েছি। তারপরও পুরো ঘটনাটি আরও অধিকতর তদন্ত করতে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে। কমিশনের যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম খানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য 2 জন সদস্য হলেন কমিশনের পরিচালক দিলাওয়াজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক। তবে এখানে একটা কিন্তু কথা আছে, সেটা হলো যেহেতু পিএসসির বিরুদ্ধেই অভিযোগ যে পিএসসি থেকে প্রশ্নপত্র আউট হচ্ছে এবং গত 2 বছরে সম্ভবত 31টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাহলে সেই কমিশনই নিজেদের কর্মকর্তাদেরকে দিয়ে কেন তদন্ত কমিটি করছে? বরং এখানে অন্য ডিপার্টমেন্টের লোকজন সংযুক্ত করে যদি একটা তদন্ত কমিটি করা হতো তাহলে তারা পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো যাচাই করতে পারতো। নতুবা এই তদন্ত কমিটি যদি এখন রিপোর্ট দেয় যে না এমন কিছু ঘটেনি, যেটা পিএসসির সাথে সাথে একটা বক্তব্য দিয়েছে যে এটি অসম্ভব ব্যাপার, এই প্রক্রিয়ায় কিভাবে এটা সম্ভব, তারাই যখন প্রশ্ন তুলেছে আবার তারাই আবার তদন্ত কমিটি করেছে, ফলে এই তদন্তের বিষয়টা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যাবে। বরং অন্য ডিপার্টমেন্টের, অন্য সরকারি ডিপার্টমেন্ট যারা পিএসসির সাথে যুক্ত না, তাদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি করার দরকার ছিল সরকারের বা পিএসসি নিজ উদ্যোগে, তাহলে তাদের একটা স্বচ্ছতা থাকতো, এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতো না। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্ম কমিশনের 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি জানিয়েছে পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, কর্মচারী মোহাম্মদ খলিলুর রহমান, অফিস সহায়ক সাজেদুল ইসলাম ও সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান। এই সোহানুর রহমান আবার ছাত্রলীগের নেতা, কালকেই তাকে অব্যাহতি দিয়েছে। সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও মিরপুরের ব্যবসায়ী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে নিরাপত্তা প্রহরী মোহাম্মদ সাদাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুন হাসান, ব্যবসায়ী সহোদর মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও সাইম হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম ও লিটন এবং যুবক লিটন সরকার গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, গত 2 দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই 17 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা 5ই জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন। তারা একাধিক নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে জানা গেছে। তাদের সিআইডি কার্যালয়ে এনে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাকে ঘটনা হলো এই, তবে ওই তদন্ত কমিটি পিএসসির অন্য ডিপার্টমেন্ট নিয়ে করলে একটা পূর্ণাঙ্গ হতো এবং এটার প্রতি হয়তো আস্থা থাকতো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।